আসসালামু আলাইকুম। কাঁচা আমের ক্রিম তৈরি করেছি, খুবই মজার এবং টক ঝাল মিষ্টি একটা টেস্ট আলাদা, আর হচ্ছে সাথে দেখতেও সুন্দর। তো আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করছি। যারা নতুন আপুরা ভাইয়ারা কখনো তৈরি করেননি তারা তৈরি করে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো ছিল। আমি এখানে আমি অল্প দুইটা বানাবো, এই জন্য আমি দুইটা আম নিয়েছি। আপনারা বেশি বানালে বেশি বাড়িয়ে দিতে পারেন। তো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চুলাতে। তো আমার কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে। সিদ্ধ করে নিলে আমের যে পিউরিটা বের করতে খুবই সুবিধা হয়। পাকা আম যেভাবে ছিলে আমের পিউরি বের করা যায়, ঠিক তেমনি ছিলে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে আমের পিউরিটা বের করে নিতে হবে। কাঁচা আম থাকতে থাকতে বিভিন্ন রকমের আইটেম তৈরি করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগে। আর সাথে নতুন নতুন জিনিস ট্রাই করতে কার না ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে। তো আমি কিন্তু এভাবে হাত দিয়ে চটকিয়ে পিউরিগুলো বের করে নিয়েছি আমের। তো আমের যতটুকু বের হয়েছিল, আমার দুইটা আইসক্রিম খুব ভালোভাবে হয়ে গেছে, মোটা মোটা বড় বড় হয়েছে। আমি চাইলে কিন্তু আরেকটা বাড়িও বানাতে পারতাম যদি চিকন করে বানাতাম। যাই হোক, ওইভাবে আমি বানিয়ে নিয়েছি। তো আপনাদের সাথে আমি দেখিয়ে দিলাম যে আমি কিভাবে তৈরি করেছি, আর এর সাথে আমি কি কি দিব সেটাও আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এইভাবে কষলিয়ে পিউরিগুলো বের করে নিয়েছি। এতটুকু হয়েছিল আমার। তারপরে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, এর ভিতরে আমি সব কিছু দিয়ে দিব। আমি পিউরিটা আগে দিয়ে দিচ্ছি আমের। তারপর ধনে পাতা দিয়ে দিলাম স্বাদ মতো, বিট লবণও দিয়ে দিলাম স্বাদ মতো। একটা কাঁচামরিচ দিচ্ছি, কারণ মরিচ যদি বেশি দেই তাহলে ভালো লাগবে না। আর স্বাদ মতো চিনি, যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমই। আর একটু পানি দিলাম। পানিটা কিন্তু আমি খুব একটা বেশি দেইনি, কারণ ঘন করে পিউরিটা করতে হবে, আইসক্রিমের করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি যখন ফেলছি তখন কতটা ঘন হয়েছে। তো এভাবে আমি দুইটা, আমার কাছে দইয়ের কাপ ছিল, তো তার মধ্যেই আমি করছি। আপনি যেটা পারেন সেটা কোনো সমস্যা নেই। আর দুইটা আমার কাছে আইসক্রিমের কাঠি ছিল, সেই কাঠি দুটা দিয়ে আমি বসিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আমি সারা রাত রেখেছিলাম, পরের দিন কিন্তু হয়ে গিয়েছিল। এবং আমি কিভাবে বের করেছি এটা আমি আপনাদের দেখাবো। কোনো রকম ভাঙেনি, নষ্ট হয়নি, আমি এইভাবে বের করে নিয়েছি। তো আমি এই যে ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমি সারা রাত রেখেছিলাম, ফ্রিজে রেখে দিলাম। আমি সারা রাত পরে তার পরের দিন সকালে বের করেছি। আর এটা খুব সহজেই ছাড়ানো যায়, পানির মধ্যে একটু এইভাবে ধরলেই পরে খুললেই কিন্তু হয়ে যায়। আরেকটা জিনিসও দেখালাম, যেমন এরকম ভোলের মধ্যে পানি নিয়ে আপনি তার ভিতরে বসিয়ে রাখলে 1 মিনিটের মধ্যে ছেড়ে আসবে, খুব ভালোভাবে বের হয়ে এসেছে কাঁচা আমের আইসক্রিম। যাদের ভালো লাগবে তারা অবশ্যই বানিয়ে খাবেন যদি পছন্দ করেন। কাঁচা আম যেহেতু বের হয়েছে, বিভিন্ন আইটেম বের করে খেতে পারেন। তো আমি এই জন্য শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।